হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা সরকারি শিক্ষকতার চাকরি করতে চাও বা স্পেসিফিক্যালি তোমরা যারা টেট পরীক্ষার্থী, নট অনলি টেট পরীক্ষার্থী, তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো, যাদের বিএড আছে, ডিএলএড আছে, বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ডিগ্রি করেছো, কম্পিউটার সায়েন্স, আইটি, ঠিক আছে, যাদের তোমাদের টিচিংয়ের লাইনে যাওয়ার ইচ্ছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে চলে এসছে একটা সরকারি দপ্তর ত্রিপুরার। তোমরা যারা সকল চাকুরি প্রত্যাশী আছো, ভালো করে বুঝে রাখবে কি সুযোগ বেরিয়েছে তোমাদের জন্য, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আর কেন তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসে অংশগ্রহণ করা জরুরি, কেন তোমাদের বলছি যে তোমাদের ফিউচারটা সিকিওর করার জন্য এই অপরচুনিটিটা কিন্তু খুব দরকার তোমাদের জন্য। তাই তোমাদের অবশ্যই এটার পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করে রাখলে তোমাদের শিক্ষকতার চাকরির করার যে স্বপ্ন, সেদিকে কিন্তু তোমরা একটা ধাপ কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে পিআরটি, প্রাইমারি টিচার, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, মানে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা, একটা অনেক অপরচুনিটি তোমাদের জন্য কিন্তু খুলে যাবে, ঠিক আছে। সো তোমরা ভালো করে বুঝে রাখবে, অপরচুনিটিটা কালকেই বেরিয়েছে, গতকালকে আমরা সকাল সকাল তোমাদের জানিয়ে দিচ্ছি একদম রেগুলার পোস্টে তোমাদের কিন্তু চাকরি হবে, ঠিক আছে। ত্রিপুরার তোমরা সবাই ঘরে বসেই আবেদন করতে পারবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। এই চাকরির সমস্ত ক্রাইটেরিয়া আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। সবাই এই চাকরির প্রসেসটাতে অংশগ্রহণ করো যারা তোমরা এলিজিবল হবে, ঠিক আছে। কারণ তোমাদের ভালোর জন্যই বলছি, মাল্টিপল জায়গায় তোমাদের যদি রাস্তা খুলে থাকে চাকরির, তাহলে তোমাদের জন্য কিন্তু ভালো, ঠিক আছে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম সবার প্রথম এই একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে তোমরা নতুন ভিডিও আপলোড করলে সেটার খবর তোমরা পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ। সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আমাদের কাছে সব পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের আসন্ন সমস্ত চাকরির পরীক্ষায় অনেক অনেক হেল্পফুল হবে বা তোমরা অনেক ভালো একটা রেসপন্স পাবে পরীক্ষায়, ঠিক আছে। কি কি পরীক্ষার নোটস আছে আমাদের কাছে দেখে রাখো। টিপিএসসি কম্বাইন্ড 4 যেটা কিছুদিন আগে বেরিয়েছে, স্মল সেভিংস ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, সেটা স্টেনোগ্রাফার, আপকামিং 218টা পোস্টে, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো ত্রিপুরার তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, এই ছোট্ট একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। তোমরা যারা টিচার হতে চাও, রেগুলার পোস্টে কোনো দপ্তরে টিচার হিসাবে, যে কোনো অর্গানাইজেশনে, মে ইট বি ত্রিপুরার কোনো সরকারি স্কুল হোক বা কেন্দ্রীয় সরকারের স্কুল হোক বা আর্মি স্কুল হোক, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটা দিতে হয়, ঠিক আছে। জেনারেলি আমরা দেখেছি তোমরা টেট পরীক্ষা দিয়েছো এপ্রিল মাসে। তোমরা যারা টেট ক্লিয়ার করবে বা যারা ক্লিয়ার করবে না, নেক্সট বারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই প্রিপারেশনটা যাতে ওয়েস্ট না যায়, এই বছরই আরেকটা সুযোগ চলে এসছে তোমাদের জন্য, ঠিক আছে। কি সুযোগ চলে এসছে তোমাদের জন্য? বিভিন্ন যে আর্মি পাবলিক স্কুলসগুলো আছে, আর্মি পাবলিক স্কুলস আগরতলাতেও কিন্তু একটা আছে লিচু বাগানে, সেই আর্মি পাবলিক স্কুলগুলোতে রেগুলার পোস্টে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেই পরীক্ষাটা লাগে,
দিতে সেই পরীক্ষাটার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলা হয় কি AWES, মানে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, যেটার আন্ডারে আর্মি পাবলিক স্কুলসগুলো অল ওভার ইন্ডিয়াতে 137টা আর্মি পাবলিক স্কুল আছে আর 249টা যে প্রাইমারি লেভেলের আর্মি পাবলিক স্কুল আছে, ঠিক আছে। এই সবগুলোতে তোমরা যদি শিক্ষকতার চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও রেগুলার পোস্টে, যখনই ভ্যাকেন্সি বেরোবে এই একাডেমিক ইয়ারে 25-26-এ, তখন তোমাদের এই পরীক্ষার ক্লিয়ার করার স্কোর কার্ডটা লাগবে। ঠিক যেভাবে টেট বা সিটেট ক্লিয়ার করার স্কোর কার্ড ইউজ করে তোমরা যেভাবে বিভিন্ন স্কুলের বা তোমাদের কিন্তু শর্ট লিস্ট হয়ে চাকরি হয়ে যায়, ঠিক আছে। সো তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সেই পরীক্ষার নোটিফিকেশনটা চলে এসছে, অনলাইন স্ক্রিনিং টেস্ট। অনলাইনের মাধ্যমে MCQ টাইপের পরীক্ষা হবে, অলমোস্ট টেটের সিলেবাসের মতোই সেম। তোমরা সবাই কিন্তু এই পরীক্ষাটার মধ্যে বসো, ঠিক আছে। এখানে PRT, TGT, PGT সমস্ত পোস্টে সমস্ত সাবজেক্টে ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথস, ইংলিশ, জিওগ্রাফি সব সাবজেক্টের কিন্তু এখানে কোশ্চেন পেপার আলাদা আলাদা হবে, তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার আর প্রাইমারি টিচার, ঠিক আছে। এখানে তোমাদের মনে রাখবে যেই পরীক্ষার নোটিফিকেশনটা বেরিয়েছে সেটাকে বলা হয় OST, AWES OST, মানে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির অনলাইন স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর ভেরিয়াস ক্লাসেস, ঠিক আছে। তোমাদের এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা তোমরা ক্লিয়ার করবে, তারপর যখন আর্মি পাবলিক স্কুলে আজকে ধরো 2 মাস পরে তোমাদের আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে টিচারের রেগুলার পোস্টে টিচারের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো, তখন তোমরা এই OST সার্টিফিকেটটা নিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করলে তোমাদের কিন্তু সেখানে এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য আলাদা একটা স্কোর দিয়ে দেওয়া হবে, যার জন্য তোমরা অন্য ক্যান্ডিডেট থেকে কিন্তু এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। তাই এটা তোমাদের জন্য পাস করা বহু জরুরি, যেহেতু সিলেবাসও মিলে তোমাদের টেট পরীক্ষার সাথে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর আর্মি পাবলিক স্কুলগুলো মনে রাখবে দে আর আন্ডার দ্য কমান্ড অফ ইন্ডিয়ান আর্মি, যেখানে চিফ অফ আর্মি ওনারা বিভিন্ন গভর্নিং বডির হেড ওনারা থাকেন, ঠিক আছে। আর বেসিক্যালি আর্মি পাবলিক স্কুলসগুলো খোলা হয়েছিল ইন্ডিয়ান আর্ম ফোর্সেস পার্সোনালদের যেই মানে বাচ্চারা, এদের যাতে পড়াশোনার দিকটা যাতে ভালো করে দেখা যায়, ঠিক আছে। মনে রাখবে পরীক্ষাটা হবে 20 থেকে 23 সেপ্টেম্বর 2025 বিভিন্ন জায়গায়। তোমরা সবাই অ্যাপ্লাই করবে, বর্তমানে এটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 16 আগস্ট 2025, ঠিক আছে। দেখে রাখো কি লিখেছে, candidates are requested to go through these instructions carefully. Army public schools are located in various cantonments and military stations across India. These schools are administered and managed by local military authorities and are affiliated to CBSE. CBSE affiliated schools কিন্তু আমরা কি বলেছি, আগরতলাতে আছে লিচু বাগানে, যেটাতে যদি কোনো ভ্যাকেন্সি বেরোয়, তুমি যদি OST ক্লিয়ার করা ক্যান্ডিডেট হও, তুমি চাকরিটা পাবে, ঠিক আছে। কারণ ইন্টারভিউর সময় তোমাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। মনে রাখবে OST শুধু ক্লিয়ার করলে চাকরি কিন্তু কনফার্ম না, OSTটা ক্লিয়ার করলে যখনই কোনো APS থেকে ভ্যাকেন্সি বেরোবে, মেড বি ত্রিপুরারটা বেরোলো বা অন্য কোনো জায়গায়, ধরো গুয়াহাটিতেই বেরোলো, শিলচরেই বেরোলো, কোনো জায়গায় বেরোলো, তখন তুমি কিন্তু এখান থেকে বসে অ্যাপ্লাই করলে তুমি অন্যান্য ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, যাদের এই পরীক্ষাটা ক্লিয়ার করার সার্টিফিকেট থাকবে না, তাদের থেকে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে গেলে। তাই নিজেদের যে ফিউচারের অ্যাসপেক্টসগুলো অনেকটা মাল্টিপল জায়গায় তোমরা খুলে রাখো, যাতে যেদিকেই হয় ওইদিকে তোমাদের যাতে চাকরি হয়ে যায়, ঠিক আছে। An online screening test will be conducted for potential teachers or teachers under various categories. The exact number of vacancies available in respective schools would be announced by each school management through advertisement published in newspapers and respective school website or notice boards. Appointments would be transferable in organizational interest, ঠিক আছে। দেখে রাখো এখানে PGTর জন্য, পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লাগবে উইথ মিনিমাম 50% মার্কস। যাদের তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, তোমাদের মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকলেই হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের B.Ed লাগবে উইথ মিনিমাম 50% মার্কস। তাছাড়া ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, আর B.Ed লাগবে, B.Edও 50% মার্কস লাগবে। PRT প্রাইমারি টিচারের জন্য গ্র্যাজুয়েশন লাগবে উইথ মিনিমাম 50% মার্ক। তাছাড়া B.Ed বা DLED তোমাদের করা থাকতে হবে। আর যারা তোমরা টিচার, যারা অলরেডি আর্মি পাবলিক স্কুল বা আর্মি প্রাইমারি পাবলিক স্কুলগুলোতে চাকরি করছো, B.Ed ডিগ্রি নিয়ে তোমরাও কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ব্রিজ কোর্স তোমাদের কিন্তু করতে হবে অ্যাজ পার NCT গাইডলাইন্স, ঠিক আছে। এখানে মনে রাখবে নট B.Ed, এটা হচ্ছে BLED। PRT প্রাইমারি টিচার মানে হচ্ছে ক্লাস 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য B.Ed দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। DLED তোমাদের করতে হবে, বা ব্যাচেলার ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের করতে হবে, BLED, ঠিক আছে। B.Ed দিয়ে তোমরা পারবে শুধুমাত্র PGT আর TGT পোস্টে অ্যাপ্লাই করতে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কি কি সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের এখানে আছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ, ম্যাথস, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স,
ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি সায়েন্স সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা জাস্ট একটু নোটিফিকেশনটা দেখে নিও। এই পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কিন্তু পিডিএফটা দেখার আগে ভালো করে শুনে নাও, বুঝে নাও যে জিনিসটা কি, কারণ তোমাদের অনেকের জন্য এই জিনিসটা কিন্তু নতুন। ঠিক আছে, মনে রাখবে মিনিমাম 50% তোমাদের মার্কস পেতে হবে। আর যারা আর্মি পাবলিক স্কুলে অ্যাপ্লাই করবে, এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা ক্লিয়ার ছাড়াই তোমরা ধরো কোয়ালিফাই করে নিলে, চাকরি পেয়ে গেলে, তোমাদের জন্য 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার পরে এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা 2 বছরের মধ্যে মিনিমাম 50% মার্কস পেয়ে তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। মনে রাখবে এগুলো কিন্তু হবে আর্মি পাবলিক স্কুলগুলোতে একদম রেগুলার পোস্টে শিক্ষকতার চাকরি। ঠিক আছে, তোমরা এটা পাস করার পর একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তোমাদের পুরো লাইফের জন্য ভ্যালিড থাকবে। আর এই সার্টিফিকেটটা তোমরা ইউজ করতে পারবে যখনই আর্মি পাবলিক স্কুলগুলো থেকে ফিউচারে কোনো ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, তোমরা যারা টেট পরীক্ষার্থীরা আছো প্লিজ তোমরা অপরচুনিটিটা মিস করো না, কারণ কোন দিক দিয়ে তোমাদের ফিউচারটা ব্রাইট হয়ে যায় তোমরাও বলতে পারো না, তাই সব দিকে তোমরা চেষ্টা করো এই অপরচুনিটিটা তোমাদের যাতে মিস না হয়। ঠিক আছে, যারা নন ওএসটি ক্লিয়ার্ড ক্যান্ডিডেট, যারা শিক্ষকতার চাকরি পেয়ে যাবে, ওদের জয়েনিং এর পর 2 বছর পরে ক্লিয়ার মানে করতে হবে এইটা, না হলে কিন্তু চাকরি চলে যাবে আর্মি পাবলিক স্কুলগুলোতে যারা টিচারের চাকরি পাবে। ঠিক আছে, যাদের 50% মার্কস নেই পোস্ট গ্র্যাজুয়েশনে, কিন্তু গ্র্যাজুয়েশনে আছে, মানে 50% মার্কস আছে পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু গ্র্যাজুয়েশনে নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 50% মার্কস থাকলেই কিন্তু হবে। ঠিক আছে, মনে রাখবে অনলাইন এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 200 মার্কের -0.25 করে নেগেটিভ মার্কস। কি কি কোশ্চেন থাকবে, কিভাবে প্যাটার্ন হবে, সবকিছু আমরা বলে দিচ্ছি। মনে রাখবে এই স্কোরটা একবার ক্লিয়ার করে নিলে, তোমরা ধরো টিজিটির জন্য ক্লিয়ার করলে, তারপর তোমরা পিজিটির জন্য দিতে চাও, সেটা তোমরা দিতে পারবে। ঠিক আছে, কিন্তু একবারই তোমরা দিও, যদি মনে করো স্কোরটা ইমপ্রুভ করবে, তাহলে তোমরা স্কোর ইমপ্রুভ করার জন্য তোমরা দিতে পারো। ঠিক আছে, পিজিটি আর টিজিটি রিক্রুটমেন্টের জন্য সমস্ত সাবজেক্ট আছে, ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স, আইটিও কিন্তু আছে। ঠিক আছে, আর এই স্কোর কার্ডটা তোমাদের ইন্টারভিউর সময় এক্সট্রা মার্কস দেবে, তুমি রি এক্সামও দিতে পারো যদি তুমি এমন ক্যান্ডিডেট হয়ে থাকো যারা আগের বছর দিয়েছিলে কিন্তু কোয়ালিফাই করেছো, মার্কসটা তোমরা ইমপ্রুভ করতে চাও আবার। ঠিক আছে, এবার দেখে নিই এই পরীক্ষার জন্য কি কি তোমাদের চাওয়া হবে। দেখো, প্রাইমারি টিচার ক্লাস 1 to 5 এর জন্য 200 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার, মানে তোমাদের অনলাইন তো কম্পিউটারে কোশ্চেন আসবে, একটা কোশ্চেন 4টে অপশন। ঠিক আছে, 200 মার্ক। সেকশন এতে থাকবে বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, 1 থেকে সিরিয়াল নাম্বার 1 to 10 কোশ্চেন্স থাকবে, যেখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, গ্লোবাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হবে। সেকশন বিতে থাকবে প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার, সিরিয়াল নাম্বার 11 থেকে 30 নাম্বার কোশ্চেন কিন্তু থাকবে। প্যাডাগজি অফ ফাউন্ডেশনাল প্রিপারেটরি স্টেজেস, চাইল্ড সাইকোলজি, ইনক্লুসিভ এডুকেশন, এনইপি 2020 মানে যে নিউ এডুকেশন পলিসি আছে 2020, আরটি রাইট টু এডুকেশন, এনসিএফ 2005 বা লেটেস্ট এনসিএফ বিয়ন্ড 2005। ঠিক আছে, দেখে রাখো কোন কোন সিরিয়াল নাম্বার থাকবে। তোমরা যদি মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো, তোমরা ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, জুম করে নাও, ভিডিওর মাঝখানে 2 আঙ্গুল দিয়ে প্রেস করলে কিন্তু জুম হয়। ঠিক আছে, জুম করে দেখে নাও। তেমনিভাবে পিআরটির জন্য সেকশন সিতে থাকছে একাডেমিক প্রফিসিয়েন্সি, যেখানে এনসিআরটি বুকস যেমন সোশ্যাল স্টাডিজ থেকে জিজ্ঞেস করা হবে, ম্যাথস থেকে জিজ্ঞেস করা হবে, ইংলিশ থেকে বা হিন্দি, তোমাদের যেটা সাবজেক্ট সেখান থেকে কিন্তু জিজ্ঞেস করা হবে। তেমনিভাবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি ক্লাস 6 to 8 এর বাচ্চাদের পড়ানোর জন্য 200 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা ডিউরেশন, তোমাদের -0.25 করে নেগেটিভ মার্কস সবগুলোতে। ঠিক আছে, সেকশন এতে বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে আগেরটাতে ছিল। সেকশন বিতে থাকবে প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স। সেকশন সিতে থাকবে একাডেমিক প্রফিসিয়েন্সি। ঠিক আছে, বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 10টা কোশ্চেন, প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স 20টা কোশ্চেন, একাডেমিক প্রফিসিয়েন্সি 170টা কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, তেমনিভাবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদেরও কিন্তু 200 মার্কের কোশ্চেন পেপার হবে, এমসিকিউ টাইপের, 3 ঘন্টা ডিউরেশনে। টোটাল তোমাদের কিন্তু 200টা কোশ্চেন থাকবে, +1 করে পজিটিভ, -0.25 করে নেগেটিভ। বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা কোশ্চেন, প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স 20টা কোশ্চেন, সেকশন সি একাডেমিক প্রফিসিয়েন্সি 170টা কোশ্চেন। তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো। অবভিয়াসলি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারটা, টিজিটি রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারটা, পিজিটি রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারটা কিন্তু সেপারেট হবে, সেম কোশ্চেন পেপার হবে না, লেভেল কিন্তু ডিফারেন্স হবে। ঠিক আছে, তো সবাই তোমরা অ্যাপ্লাই করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই স্কোর কার্ডটা নিয়ে তোমরা পরে বিভিন্ন নিউজ পেপারে যখন ভ্যাকেন্সি বেরোবে, তুমি ত্রিপুরাতে বসে যদি কলকাতার কোনো এপিএসএ বেরোয়,
বা ওয়েস্ট বেঙ্গলের কোনো এপিএসএ বেরো বা আসামের কোনো এপিএসএ বেরো, সেখানে গিয়েও তুমি এই স্কোর কার্ডটা ইউজ করে টিচিং পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে। রেগুলার পোস্টে কিন্তু স্যালারিও কিন্তু অনেক ভালো। তাই তোমরা যেহেতু তোমাদের জন্য এখন টেট পরীক্ষা শেষ, সেই প্রিপারেশনটাতে তোমরা আছো, অবশ্যই কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটার পিডিএফটা তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেটা ক্লিক করে ডাউনলোড করে নাও, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা রেজিস্টার করে নাও। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক, এক্ষুনি আবেদন করার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তোমরা যারা এলিজিবল সবাই কিন্তু এটার জন্য তোমরা বসতে পারবে। এখানে কোনো তোমাদের বয়সের ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে? বা তোমাদের এমন কোনো নেই যে মানে তোমরা এতবারই দিতে পারবে, যতবার ইচ্ছা তোমরা দিতে পারবে। আর একবার ভালো স্কোর করলে, তুমি যদি মনে করো আর স্কোর তোমার বেটার চাই না, তুমি এই স্কোর কার্ডটা দিয়ে ফিউচারে যতবার ইচ্ছে তুমি কিন্তু ভ্যাকেন্সি বেরোলে আর্মি পাবলিক স্কুলগুলোতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটটা জানতে পারে, কাউর যাতে এই চাকরিটা অ্যাপ্লাই করতে কাউর যাতে মিস না হয়, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।